বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় বলেছেন তারেক রহমান। তো দর্শক চলুন দেখে আসে বিস্তারিত। প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মতপার্থক্য যাতে দেশকে বিভক্তির পথে ঠেলে না দেয় সে কথাও বলেছেন তিনি। আজ শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন তারেক রহমান। সেখানে তিনি কথাগুলো বলেন। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে এসে তারেক রহমান বলেন, বিএনপি হিংসা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। তিনি বলেন, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে 2024 সালের 5 আগস্ট। এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই। দেশ যে মূল্য দিয়েছে, বিশেষ করে 5 আগস্টের ঘটনা, তা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবেই মতবিভেদ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায়। 5 আগস্টে আমরা দেখেছি তার পরিণতি কী হতে পারে। নতুন প্রজন্ম আশার খোঁজে আছে, সব প্রজন্মই একটি দিক নির্দেশনা খুঁজছে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সমালোচনা প্রয়োজন, কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, এমন সমালোচনা চাই যা দেশের সমস্যার সমাধানে সাহায্য করে। 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর কয়েকটি স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন বলেন তারেক রহমান। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে রাজনীতিবিদদের ওপর দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও রাষ্ট্রের সঠিক পথে অগ্রযাত্রা নিশ্চিত করা তাদের দায়িত্ব। দেশে প্রায় 1.5 কোটি কৃষকের জন্য অ্যাগ্রি কার্ড চালুর ভাবনা রয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, যারা 20 কোটি মানুষের খাবারের সংস্থান করছে, সেই বিপুল জনগোষ্ঠীর জন্য কোনো ভেনিউ নেই। তাদের সমস্যাগুলো আমাদেরই জানতে হবে। নারী শিক্ষায় মা ও দেশের 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, পরবর্তী সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রিভেনশন মডেল অনুসরণ করার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মানুষকে সচেতন করা গেলে কোন খাবার না খেলে কিডনি, হার্ট বা ডায়াবেটিসের ঝুঁকি কমে, তাহলে রাষ্ট্রের ব্যয় কমে, মানুষও সুস্থ থাকে। এ নিয়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আছে বলেও জানান। নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার বেলা 11:30টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আদিলুর রহমান খান একথা বলেন। নির্বাচনের দিনে সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ইনশাআল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার আছেন একসঙ্গে গিয়ে ভোট দেবেন। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বাংলাদেশে আগামী 100 বছরের জন্য একটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ আমাদের দিয়ে গেছে, সেটার পক্ষে জনগণের মতামত হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। সেটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক। ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন অত্যন্ত ভালো হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শঙ্কার বিষয়ে আদিলুর রহমান খান বলেন, এটা তো ইলেকশন কমিশন দেখে। আমি বিশ্বাস করি বাংলাদেশ নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তিনি আরও বলেন, রাজনীতি যারা করতে জানে না তারা যেন রাজনীতিতে না আসে, কেননা রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং ভৌগোলিক দেশের একটি অনন্য মান। আদিলুর রহমান বলেন, নির্বাচন নিয়ে আর কোনো ভয় নেই, আর কোনো সংকট নেই। আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনই পাবে।